আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 5টি প্রতিপ্রশ্নে, মানে 1 করে 1 × 5 = 5। ব্যাঙের সঙ্গে ভগবানের প্রাসাদে গিয়েছিল, উত্তর হবে বাঘ। লিমেরিক কার লেখা, উত্তর হবে এডওয়ার্ড লিয়ারের। কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান পথে, মাঠে, ঘাটে, নদীতে, উত্তর হবে মাঠে। কুমির আর শিয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু, আখ, ধান, পাট, আলু। গাছের মুকুটে লক্ষ্য মাছ কী দিয়ে তৈরি? সোনা, রূপো, মণি, হিরে। হিরে। ব্যাঙ স্বর্গে যাওয়ার পথে প্রথম সাক্ষাৎ ঘটেছিল যার সঙ্গে? উত্তর হবে মৌমাছি। ঝড় কবিতায় ঝড় এসেছিল, উত্তর হবে দুপুরবেলা। দুইতে হচ্ছে পূর্ণবাক্যতে যে কোনো 5টি প্রতিপ্রশ্ন, মানে 1 করে 1 × 5 = 5। কোথায় গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান? মাঠে গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান। ব্যাঙের সঙ্গে প্রথমে কার দেখা হয়েছিল? ব্যাঙের সঙ্গে প্রথমে মৌমাছির দেখা হয়েছিল। কারা বনের মধু আনতে গিয়েছিল? আরজান, ধনাই, কফিল মধু আনতে গিয়েছিল। ধনাই কিসের মন্ত্র জানে? ধনাই মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। মায়াতরু কবিতায় উল্লেখিত ভাল্লুকটির জ্বর কখন আসতো? বৃষ্টি হলেই ভাল্লুকের কম্প দিয়ে জ্বর আসতো। প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে সোনার পাতা হয়েছিল। শিব ঠাকুরের সঙ্গে কার বিয়ে হয়েছিল? শিব ঠাকুরের সঙ্গে 3 কন্যার বিয়ে হয়েছিল। শিয়ালকে ঠকাতে আঁকচাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? শিয়ালকে ঠকাতে আঁকচাষের সময় কুমির আগার দিকের আঁক নেওয়ার ফন্দি এঁটেছিল। একদিন সকালবেলা সে যাত্রা শুরু করলো, সে কে? এখানে সে বলতে ব্যাঙের কথা বলা হয়েছে। দাগে রয়েছে নিচের ভাষায় লেখো যে কোনো 4টি প্রতিপ্রশ্নের মান। 2 করে 2 × 4 = 8। মধু কাটতে 3জন লোক চাই। 3জন লোক কি কি কাজ করে? মধু কাটার ক্ষেত্রে প্রথম এমন একজনকে চাই যে চট মুড়ি দিয়ে গাছে উঠে চাক কাটবে। দ্বিতীয়ত আরেকজনকে চাই যে লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াবে। আর তৃতীয় জনকে দরকার পরজাতে কেউ একজন বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়িয়ে চাকগুলিকে ধামায় ধরতে পারে। তাই মধু কাটতে 3জন লোক চাই। বাচ্চা গাছটি তো মহাখুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? বাচ্চা ফণিমনসা গাছটা তার কাটা ভরা পাতা নিয়ে মোটেই খুশি ছিল না। সে বনের পরীর কাছে আবেদন করলো তার পাতাগুলো সব সোনার পাতা করে দিতে হবে। বনের পরী ফণিমনসা গাছের আবেদনে সাড়া দিয়ে তার সব পাতা উজ্জ্বল সোনার পাতায় পরিণত করে দিল। নিজের পাতার সুন্দর চেহারা দেখে ফণিমনসা গাছ আনন্দে ডগমগ হয়ে উঠল। বোকা কুমিরের কথা গল্পে কুমির বারবার ঠকেছিল কেন? এই গল্পে কুমির ছিল বোকা আর শিয়াল ছিল চালাক। আর চাষবাস সম্বন্ধে কুমিরের ধারণা ঠিকঠাক ছিল না, তাই বারবার সে ঠকে গিয়েছিল। মায়াতুর শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতুর বলা হয়েছে কেন? মায়াতুর কথার অর্থ হলো মায়াবী গাছ। কবিতায় গাছটিকে মায়াতুরু বলা হয়েছে কেননা গাছটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করত। কখনো ভূত, কখনো ভাল্লুক, আবার কখনো বা মাছ হয়ে যেত। তাই এই ধরনের অলৌকিক কার্যকলাপের জন্যই তাকে মায়াতুরু বলা হয়েছে। কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? ঝড় কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করেই এলোমেলো ঝড় আসে। সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমিষে। গল্পে চাষে কার লাভ কার লোকসান হয়েছিল? কুমির আখগুলো ফেলে দিয়ে সে কী বলল? গল্পে চাষে শিয়ালের লাভ আর কুমিরের লোকসান হয়েছিল। কুমির আখগুলো ফেলে দিয়ে শেষে শিয়ালকে জানিয়েছিল সে শিয়ালের সঙ্গে আর চাষ করবে না, কেননা শিয়াল তাকে বড় ঠকায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন কোন কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় সুরানী, দুয়োরানী ও কঙ্কাবতী এই 3টি কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের মান 2 করে 2 × 3টি দেবে। যে কোনো 3টি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। ক্লিপলিঙ্গের উদাহরণসহ সংজ্ঞা দাও। যেসব শব্দের দ্বারা পুরুষ বা নারী কাউকেই বোঝানো হয় না তাদের ক্লিপলিঙ্গ বলে, যেমন টেবিল। বচন বলতে কী বোঝো? বাংলায় বচন কত প্রকার ও কী কী? প্রত্যেক ক্ষেত্রে 2টি করে উদাহরণ দাও। কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে যে ছিন্ন কোনো ধারণা দেয় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার, এক বচন ও বহু বচন। এক বচন হচ্ছে মেয়ে,
ছাত্র আর বহুবচন যে মেয়েরা, ছাত্রদল। লিঙ্গ পরিবর্তন করো, নায়ক নায়িকা হবে, পাঠক হয় পাঠিকা। লিঙ্গ পরিবর্তন সাহেব কবি, সাহেব হচ্ছে মেম, কবি হচ্ছে মহিলা কবি। বচন পরিবর্তন করো, লোকটি বন্ধু, লোকটি হচ্ছে লোকগুলি, বন্ধু হবে বন্ধুরা। পর হচ্ছে পত্র রচনা করো, প্রশ্নের মান 6। বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে পিতার কাছে পুত্রের পত্র। দেখেন আমি আর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করে দেবো, কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের খাতে তোমরা নোট ডাউন করে নেবে। পরের হচ্ছে অথবা দিয়ে শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটি পত্র লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার নমুনা প্রশ্নপত্র। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। সরাসরি স্ক্রিনে দেওয়া পঞ্চম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি নমুনা। দেখো সরাসরি স্ক্রিনে দেওয়া পঞ্চম শ্রেণীর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ধনায় চাক দেখতে পাই, উত্তর হবে গরান গাছে। আখের আগার অংশ হলো মিষ্টি, নোনতা, টক। নোনতা। গাছটি ভূতের নাচ জুড়ত, উত্তর হবে সকালবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা। সন্ধ্যাবেলা। কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান পথে, মাঠে, ঘাটে। মাঠে। মানুষ শব্দটি ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গ, স্ত্রীলিঙ্গের উদাহরণ, উত্তর হবে উভয়লিঙ্গ। পর্বত শব্দটি পুংলিঙ্গ, ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গের উদাহরণ, উত্তরে পর্বত হচ্ছে ক্লিবলিঙ্গ। গরান গাছের ফুল দেখতে, উত্তর হবে হলুদ রঙের হয়। হিমালয় পর্বতমালা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিকে। ঝড় কবিতায় ঝড় এসেছিল ভোরবেলা, রাতে, দুপুরবেলা, সন্ধ্যাবেলা। দুপুরবেলা। 2 থেকে রয়েছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি, প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? ফণিমনসা গাছের আশেপাশের গাছগুলো খুব সুন্দর সুন্দর দেখে আর তার মন অশান্তিতে ভরে ওঠে। কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? মায়াবীর মতোই গাছটি কখনো ভাল্লুক, কখনো লক্ষ হীরার মাছ সাজে, তাই কবি গাছটিকে মায়াতরু বলেছেন। শিয়াল আর কুমির মিলে কিসের চাষ করেছিল? শিয়াল আর কুমির মিলে আলু, ধান, আখের চাষ করেছিল। ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কী দেখল? ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে। তাদের স্ত্রী ও মন্ত্রীদের খুব আনন্দ। তখন ব্যাঙ বুঝল রাজ্যে কেন এত কষ্ট। পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে? সে কোথায় গেল? পালিয়ে গেল অনেক দূরে, এখানে ঝড় পালিয়ে গেল। আকাশে ঘুরপাক খেয়ে সাত সমুদ্র পারে, সেই ঝড় গেল পালিয়ে। ফণিমনসা বনের পরীর কাছে প্রথমে কী চেয়েছিল? ফণিমনসা বনের পরীর কাছে আবেদন করে জানিয়েছিল যে তার সব পাতাগুলো সোনার পাতায় পরিণত করে দিতে। প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রেগে উত্তেজিত হয়ে পড়ল কেন? ব্যাঙের রাজ্যে খুব কষ্ট, অভাব, অকাল, কারণ বৃষ্টি হয়নি। খরায় মানুষ, পশু, গাছপালা বিনষ্ট হয়েছে। এদিকে ভগবানের রাজপ্রাসাদে দেখা গেল প্রত্যেকে ব্যস্ত নানান ভোজ, আনন্দ, উৎসব নিয়ে। পরের প্রশ্ন, প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রেগে উত্তেজিত হয়ে পড়ল কেন? ব্যাঙের রাজ্যে খুব কষ্ট, অভাব, অকাল, কারণ বৃষ্টি হয়নি। খরায় মানুষ, পশু, গাছপালা বিনষ্ট হয়েছে। এদিকে ভগবানের রাজপ্রাসাদে দেখা গেল প্রত্যেকে ব্যস্ত নানান ভোজ, আনন্দ, উৎসব নিয়ে। তখন ব্যাঙ বুঝল তার রাজ্যের অভাব কষ্টের কারণ, তাই ব্যাঙ রেগে উত্তেজিত হয়ে পড়ল। মধু কাটতে 3 জন লোক চাই। 3 জন লোকের কাজ কি? মধু কাটতে 3 জন লোকের জন্য একজন চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে। মধু কাটতে 3 জন লোকের মধ্যে একজন হচ্ছে চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে, আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি দাঁড়ায়, মানে দ্বিতীয় জন। আর তৃতীয় জন একটা বড় ধামা হাতে নিয়ে চাকের তলায় দাঁড়ায় যাতে সেগুলি মাটিতে না পড়ে, ধামাতেই পড়ে। মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কী? মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। বোকা কুমিরের কথা কে লিখেছেন? এই গল্পে কোন কোন ফসলের চাষ করা হয়? বোকা কুমিরের কথা লিখেছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এই গল্পে আলু, ধান ও আখের চাষ করা হয়েছে বা চাষের কথা হয়েছে। কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? ঝড় কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করে এলোমেলো ঝড় আসে, সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমিষে।
3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম, বচন কাকে বলে? বচন কর অর্থপ্রকার কি? একটি করে উদাহরণ দাও। 1+1+1, যার দ্বারা বিশ্ব বা সর্বনাম পদের সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা জন্মে তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার, একবচন ও বহুবচন। একবচন গাছ, পাখি, মানুষ। বহুবচন গাছগুলি, পাখিগুলি, মানুষগুলি। লিঙ্গ পরিবর্তন করো যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। গায়ক, কবি, সাহেব, অধ্যাপক, গুণবান। গায়ক হবে গায়িকা, কবি হবে মহিলা কবি, সাহেব হবে মেম, অধ্যাপক হবে অধ্যাপিকা, গুণবান হবে গুণবতী। পরে পত্র রচনা করো যে কোনো একটি প্রশ্নের মান 5। বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। দেখে নাও। অথবা তোমার জন্মদিনের বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো। বন্ধুর কাছে যে কোনো চিঠি আসলে তোমরা কিন্তু এইভাবে লিখে দিতে পারবে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন। আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে জেলা বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করতে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো। ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।